স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পিএলআর বা প্রাইম লেন্ডিং রেট সম্পর্কে আলোচনা করব। কি হয় এটা? সাধারণত পিএলআর হচ্ছে এমন একটা রেট অফ ইন্টারেস্টের ফ্যাক্টরস হয় যা নির্ধারণ করে যখন তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো তার মিনিমাম রেট অফ ইন্টারেস্ট কত হবে, রাইট? সাধারণত পিএলআর কখনো স্থির থাকে না, এটা ভলিটাইলস থাকে, বিভিন্ন সিচুয়েশনস এর উপরে ডিপেন্ড করে যে পিএলআর এর এক্সাক্ট রেট অফ ইন্টারেস্ট কত হবে। সাধারণত আরবিআই এর পলিসিস, ইকোনমিক্স, ইনফ্লেশনস এগুলোর উপরেই ডিপেন্ড করে সাধারণত এই পিএলআর গুলো কি হবে। যদি মার্কেটে খুব ইনফ্লেশনস বেশি হয় তখন সেক্ষেত্রে ব্যাংকগুলোর টাকা অ্যারেঞ্জ করা, ফান্ড গুলোকে অ্যারেঞ্জ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে পিএলআর বাড়ানো হয়। ফর এক্সাম্পলস, যদি মার্কেটে খুব স্ট্যাগার সিচুয়েশনস এর মধ্য দিয়ে ইকোনমি যেতে থাকে বা ইকোনমিকের অবস্থা একটা স্লো ডাউন থাকে, তখন সেই ক্ষেত্রে পিএলআর কেও কিন্তু রিডিউস করে দেওয়া হয়। ঠিক এর বিপরীতে যদি বুমিং স্টেজ থাকে বা খুব ইনফ্লেশন থাকে বা খুব উপরের দিকে যাচ্ছে ইকোনমি, হাই গ্রোথ থাকে, তখন এই অবস্থায় পিএলআরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। যদি তোমার ফ্লোটিং রেট অফ ইন্টারেস্টে হোম লোন নেওয়া থাকে, সেটা হতে পারে যদি পিএলআর বাড়ে সেই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্টও বাড়বে, মানে ইএমআই বেড়ে যাবে, মানে পিএলআর বাড়লে ইএমআই বাড়বে। আবার এর বিপরীতে পিএলআর কমলে ইএমআইও কিন্তু কমে যেতে পারে। তো সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে ইন্টারপ্রেট করতে পারি। থ্যাংক ইউ।